হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি। তো কি রেসিপি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে সকাল সকাল উঠলাম, উঠে মেয়ে বলতেছে হাঁসের মাংস ভুনা খাবে আর তার সাথে মসুরের ডাল। তো হাঁসের মাংস রান্না করে নিলাম, একটা হাঁসের মাংস ভুনা করলাম আর সাথে মসুরের ডাল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা? আমি তো আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো হাঁসের মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, যেহেতু হাঁসের মাংসটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো আমি প্রেশারে দিয়ে রান্নাটা করে নিব। তো প্রেশার কুকারে আমি তেজপাতা আর আপনাদের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এরপরে আমি দিয়ে দিলাম আপনাদের আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ গরম মশলা বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণ করে নিয়েছি, যেহেতু আমার একটা পুরো হাঁস রান্না করব, তো সে কারণে মশলা বাটাটার পরিমাণ একটু বেশি নিয়েছি। এরপরে ধনিয়ার গুঁড়াটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর লবণটা স্বাদ মতো দিব, আর হলুদের গুঁড়াটা দিব আমি পরিমাণ মতো। তো এই যে লবণটা এখন দিচ্ছি, আর আমার মেয়ে ক্যামেরা ধরে আছে, আপনাদেরকে দেখাচ্ছি হালকা পাতলা, আমিও ক্যামেরার সামনে আসতেছি। আর ঈদ শেষে মরিচের গুঁড়াও শেষ, কৌটার মধ্যে যতটুকু ছিল সব ঢেলে দিয়েছি এখানে মরিচের গুঁড়াটা। তো হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো হলুদের গুঁড়াটাও দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিব কিন্তু। আর মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে মশলাটার একটা কাঁচানি গন্ধ থাকে, যেটা তরকারির মধ্যে মজা লাগে না। তো সেই ঘ্রাণটা, তো অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে। আর হাঁসের মাংসটা কষায় আমি প্রেসারে দিয়ে রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি হাঁসের মাংসটা ধুয়ে রেখেছিলাম, সে হাঁসের মাংসটা আমি তুলে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে। প্রেসারের ঢাকনাটা দিয়ে ভালো করে এই ভাজনি দিয়ে আমি এখানে কষায় নিব কিন্তু মাংসটা একদম ঢেকে দিয়ে কষায় নিব। এরপর কিন্তু আমি পানি দিয়ে 8 থেকে 10টা সিটি দিলে হাঁসের মাংসটা আমার হয়ে যাবে। এরপর মাংসটা যখন হয়ে যাবে আমি কড়াইয়ে ঢেলে নিয়ে বাকি পানিটুকু যতটুকু থাকবে আমি শুকাই নিব। তো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আমার রান্নাগুলো। আর যদি অবশ্যই ভালো লাগে আমার রান্নাগুলো, অবশ্যই একটু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে ফাইনাল হাঁসের মাংসটা ভুনা হয়ে গেছে একদম লাল লাল, আর তার সাথে মসুরের ডালটা আছে, দারুণ মজার আর লোভনীয় একটা খাবার। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আর কিন্তু আমি আর এখন থাকবো না আপনাদের মাঝে, এখনই আমি বের হব। তো আজকের